আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষা সবার জন্য এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের 30, 31 ও 32 পৃষ্ঠা থেকে গুণনীয়ক কী ও কিভাবে গুণনীয়ক বের করতে হয় এবং গুণনীয়কের মাধ্যমে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় তা দেখিয়ে দিব। কাজেই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিভাবে গুণনীয়ক নির্ণয় করতে হয় তা জানতে পারবে ইনশাল্লাহ। গুণনীয়ক গুণনীয়ক হলো কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেই সকল সংখ্যাকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। যেমন 8 এর গুণনীয়কগুলো হলো 8কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না, 8কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ নাই, তাহলে 8, 1, 2, 4 এবং 8, তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে এগুলো হলো 8-এর গুণনীয়ক। এখন হলো 12, তাহলে 12 এর গুণনীয়ক হলো 12কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ নাই, 2 দিয়ে করলে কোনো ভাগশেষ থাকে না, 3 দিয়ে করলেও কোনো ভাগশেষ থাকে না, তাহলে 3, 4 ও 12 এই সংখ্যাগুলো দিয়ে 12কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে যে কোনো সংখ্যাকে ভাগ করলে যদি কোনো ভাগশেষ থাকে না ওই সংখ্যাগুলো হলো ওই সংখ্যাটার গুণনীয়ক। তাহলে আমরা গুণনীয়কের সংখ্যাটা জানলাম। তাহলে গুণনীয়ক যে কোনো সংখ্যার গুণনীয়ক ওই সংখ্যার অর্ধেকের বেশি হবে না। আর গুণনীয়ক কিন্তু শেষ আছে, একটা সময়ে গুণনীয়ক আর যাবে না, 12-র পরে আর 13 কোনো গুণনীয়ক হবে না। কিন্তু গুণিতকের এই যে গুণিতকগুলো চলতে থাকবে, এর কোনো শেষ নাই, তবে গুণনীয়কের শেষ আছে। তাহলে যে কোনো সংখ্যার গুণনীয়ক ওই সংখ্যার অর্ধেকের বেশি হবে না। আমরা যদি বলি তাহলে এর অর্ধেক কত? 8-এর অর্ধেক 4, 4 পর্যন্ত কিন্তু শেষ হয়ে গেছে, শুধু 1 এবং 8 যে কোনো সংখ্যার গুণনীয়ক। তাহলে এই 1 এবং 8কে বাদ দিলে দেখা যাচ্ছে থেকে যে কোনো সংখ্যার গুণনীয়ক ওই সংখ্যাটার অর্ধেক, যেমন 4 এদিকে 6, 6-এর পরে কোনো আর গুণনীয়ক নাই। তাহলে আমরা গুণনীয়কগুলো সহজেই বার করতে পারবো। যে কোনো সংখ্যার গুণনীয়ক আমরা অর্ধেক পর্যন্ত হিসাব করলে বাকি 1 এবং ওই সংখ্যাটা চলে আসে। তাহলে আমরা গুণনীয়কই জানতে পারলাম। গসাগু কি? গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গতে গরিষ্ঠ, সাতে সাধারণ, গসাগুতে গুণনীয়ক। তাহলে আমরা জানলাম গুণনীয়ক কি। এখন আমরা জানব সাধারণ কি এবং গরিষ্ঠ কি। গরিষ্ঠ কাকে বলে? সাধারণ হলো, তাহলে আমরা সাধারণটা হলো কি? সাধারণ মানে কোনটা কোনটা মিল আছে, অর্থাৎ যে সংখ্যাগুলো মিলে যায় সেগুলোকে বলে সাধারণ। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে থেকে যে গুণনীয়কগুলোর মিল আছে তাদেরকে সাধারণ গুণনীয়ক বলে। আমরা যে গুণনীয়কগুলো বাইর করছি সেই গুণনীয়কগুলো কীভাবে বাইর করতে হয় তা দেখলাম। ওই গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো মিলে যাবে, সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে থেকে যে গুণনীয়কগুলোর মিল আছে তাদেরকে সাধারণ গুণনীয়ক বলে। আমরা গুণনীয়কগুলো বাইর করার মধ্যে যে গুণনীয়কগুলো মিল থাকবে সেগুলো হবে সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক। এখন আছে গুণনীয়ক জানলাম, সাধারণ জানলাম, এখন জানবো আমরা গরিষ্ঠ। গতে গরিষ্ঠ, গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ মানে হলো বড়, গরিষ্ঠ মানে বড়। সাধারণ গুণনীয়কগুলোর মধ্য থেকে যে গুণনীয়কটি সবচেয়ে বড় তাকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। আমরা যে প্রথমে গুণনীয়ক বের করব, তারপরে সাধারণ গুণনীয়ক বের করব, সাধারণ গুণনীয়ক থেকে আমরা গসাগু বের করব, যেটা বড় গরিষ্ঠ। গরিষ্ঠ মানে বড়, বড়টাকে বের করব, সেই বড়টা হবে নির্ণেয় গসাগু। এখন আমরা গসাগু কিভাবে নির্ণয় করতে হয় তাও জানব। 12, 24 এবং 36-এর
গসাগু কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা এখন দেখব। এখানে আছে ১২, ২৪ এবং ৩৬ এর গসাগু নির্ণয়। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে ১২ এর গুণনীয়কগুলো বের করব, তারপর ২৪ এবং ৩৬ এর তিনটা সংখ্যার গুণনীয়কগুলো আমরা বের করব। তাহলে ১২ এর গুণনীয়ক যদি আমরা বের করি, তাহলে এই যে ১২ এর গুণনীয়ক ১, ২, ৩, ৪, ৬ ও ১২। এই গুণনীয়কগুলো দিয়ে ১২কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। এখন আমরা ২৪-এর গুণনীয়কগুলো বের করব। তাহলে ২৪-এর গুণনীয়কগুলো হলো ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২ ও ২৪। যে কোনো সংখ্যার গুণনীয়কগুলো বের করলে আমরা ওই সংখ্যার অর্ধেকের বেশি যাবে না। সেই ক্ষেত্রেও আমরা ২৪-এর গুণনীয়ক বের করতে হলে আমরা ১২ পর্যন্ত বের করলে আমাদের বাকি ১ এবং ওই সংখ্যাটি চলে আসবে। ঠিক সেই রকম ৩৬-এর গুণনীয়কগুলো বের করতে হলো ৩৬-এর গুণনীয়ক ১, ২, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮। তাহলে ১৮ পর্যন্ত আমরা গেলে গুণনীয়কগুলো বের করতে পারতেছি। ১৮, তাহলে ২ দিয়া ৩৬-এর ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, ৩ দিয়ে ৩৬-এর ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, ৪ দিয়ে করলে কোনো ভাগশেষ থাকে না, ৯ দিয়ে করলে কোনো ভাগশেষ থাকে না, ১২ দিয়ে করলে কোনো ভাগশেষ থাকে না, ১৮ দিয়ে করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে আমরা যে কোনো সংখ্যার গুণনীয়ক ওই সংখ্যার অর্ধেক পর্যন্ত করতে পারি। আর ১ এবং ওই সংখ্যাটি, যে সংখ্যাটির গুণনীয়ক বের করব, এই দুইটাকে বাদ দিলে আমরা ১৮ পর্যন্ত নিলেই হবে। তো যে কোনো সংখ্যার গুণনীয়ক ওই সংখ্যাটি ১ এবং ওই সংখ্যাটি, যে কোনো সংখ্যার গুণনীয়ক ১ এবং ওই সংখ্যাটি, যে কোনো সংখ্যার গুণনীয়ক ১ এবং ওই সংখ্যাটি। তাহলে এই দুইটা সংখ্যা ১ এবং ওই সংখ্যাটাকে বাদ দিলে আমরা শুধু যে কোনো সংখ্যার গুণনীয়ক ওই সংখ্যার অর্ধেক পর্যন্ত হিসাব করলে আমরা গুণনীয়কগুলো বের করতে সহজে পারবো। তাহলে আমাদের গুণনীয়কগুলো বের করা হলো। এখন আমরা দেখব এই গুণনীয়কগুলোর মধ্যে কোন কোন গুণনীয়কে ১২-র মধ্যেও আছে, ২৪-এর মধ্যেও আছে, ৩৬-এর মধ্যেও আছে। তাহলে দেখা যাচ্ছে আমরা গোল দাগ দিয়ে চিহ্নিত করলাম যেই দাগ গুণনীয়কগুলো ১২-র মধ্যেও আছে, ২৪-এর মধ্যেও আছে, ৩৬-এর মধ্যেও আছে। তাহলে ২, ৩টা গুণনীয়কের মধ্যে আছে। তারপরে এই যে ৩, এই ৩টা গুণনীয়কের মধ্যে ৩ আছে। ৪ও ৩টা গুণনীয়কের মধ্যে ৪ আছে। তারপরে ৬ও ৩টা গুণনীয়কের মধ্যে আছে। তারপরে দেখা যাচ্ছে ৯ এখানে আছে, এখানে ৮ আছে, কিন্তু এখানে ৮ও নাই, ৯ও নাই। তারপর দেখা গেল কি এখানে ১২ পর্যন্ত শেষ, এখানে ১২ আছে, এখানেও আছে ১২, এখানেও ১২ আছে। এরপরে আর কোনো গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক নাই, যেটা ৩টার মধ্যে আছে। তাহলে আমরা দেখি আবার ১২, সুতরাং ১২, ২৪ ও ৩৬ এর সাধারণ গুণনীয়কগুলো ১, গুণনীয়কগুলো হলো কি ১, ২, ৩, ৪, ৬ এবং ১২। এই গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় আমরা যদি দেখতে পাই, তাহলে সবচেয়ে বড় হচ্ছে ১২। তাহলে সবচেয়ে বড় হলো ১২। তাহলে সুতরাং এই যে ১২, ২৪ ও ৩৬ এর গসাগু সমান ১২। উত্তর ১২। এইভাবে আমরা গসাগু নির্ণয় করব। আশা করি গসাগু কাকে বলে এবং গসাগু কিভাবে বের করতে হয় তা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।